হ্যালো বন্ধুরা, 17ই মে থেকে কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে আইপিএলের বাকি যে ম্যাচগুলো বাকি ছিল সেগুলো কিন্তু 17ই মে থেকে আবার শুরু হয়ে যাচ্ছে। কিন্তু 26 তারিখে যে ফাইনাল হওয়ার কথা ছিল সেটি কিন্তু না হয়ে যে 3 তারিখে হবে জুন মাসে, এবং আইপিএল যে এতটা পেছিয়ে গেল সেই জন্য কিন্তু লাস্টের দিকে প্লে অফের ম্যাচগুলো কিন্তু অনেক ইংল্যান্ডের প্লেয়ার এবং অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার প্লেয়াররা কিন্তু অনেক মিস করবে। কারণ 11 তারিখ থেকে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপের ফাইনালের ম্যাচগুলো আছে। তার জন্য কিন্তু সাউথ আফ্রিকা তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্কোয়াডে যে সমস্ত প্লেয়ারগুলো আছে তাদেরকে কিন্তু বলেছে 26 তারিখের মধ্যে দেশে ফিরে যেতে। এবং অস্ট্রেলিয়ার প্লেয়াররা তো অনেকজনই এখনো আছে, তাদের নিজেদের টিমে যোগ দেয় নাই, যেমন মিচেল স্টার্ক কিন্তু দিল্লিতে নাও ফিরে আসতে পারে, এবং আরসিবিতে কিন্তু জশ হ্যাজেলউড কিন্তু ফিরে আসবে না, এটাই কিন্তু কনফার্ম হয়ে আছে। কিন্তু ফিল শর্ট কিন্তু ইংল্যান্ডের ওয়ানডে সিরিজে কিন্তু সিলেক্ট হয় নাই, যেটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আছে। তাই ফিল শর্ট কিন্তু লাস্ট পর্যন্ত সমস্ত ম্যাচগুলো খেলে যাবে আরসিবির হয়ে। কিন্তু বন্ধুরা, সব থেকে খারাপ সিচুয়েশনের মধ্যে আছে কিন্তু এখন আরসিবি। কারণ জশ হ্যাজেলউড যদি এখন আরসিবিতে না ফিরে আসে, এবং তাদের কিন্তু মেন ফাস্ট বোলার বিদেশি, এবং একদিন কিন্তু জশ হ্যাজেলউড খেলে নিয়েছিল, তার বদলে কিন্তু লঙ্গি ইংগিটিকে খেলানো হয়েছিল, এবং লঙ্গি ইংগিটিও কিন্তু নাও খেলতে পারে প্লে অফের বাকি ম্যাচগুলো। কারণ সাউথ আফ্রিকা তাদের প্লেয়ারদেরকে 26 তারিখের মধ্যে দেশে ফিরে যেতে বলেছে। এর কারণে কিন্তু আরসিবি খুবই খারাপভাবে ফেঁসে গিয়েছে। এবং এবার দেখার বিষয় হচ্ছে যে আরসিবি তাদের বাকি যে প্লেয়ারগুলো আসবে না তাদেরকে বাদ দিয়ে কীভাবে টিমকে সাজিয়ে বাকি ম্যাচগুলো খেলে। এবং মিচেল স্টার্ক কিন্তু দিল্লির হয়ে খেলবে না, এবং লাস্টের দিকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে, এবং এই ম্যাচগুলোর উপরেই কিন্তু নির্ভর করে আছে যে কোন টিম প্লে অফে যাবে এবং কোন টিম প্লে অফে যেতে পারবে না।